দ্বিতীয় খালের মাছ এই যে দিচ্ছি। ডোরা কিন্তু ভর্তি হয়ে যাচ্ছে পরপর। অনেক করে চিংড়ি মাছ ভাগে দিয়েছে, এখন চিংড়ি মাছ দিকে ভয় পাচ্ছি, বাছাই করতে হবে। নমস্কার, সুন্দরবন ফিশিং চ্যানেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে কিন্তু আমরা তিনজন এসছি, আর একজন নতুন বলতে আমাদের পুরাতন সঙ্গী আজকের নতুন। এই যে আমাদের এক ভাই, ভোলা ভাই, নৌকার মাথায় রেডি পুরো জাল ফেলার জন্যে। আজকে আমরা এসছি মরিচঝাপি জঙ্গলের কালিচরে। আমাদের আজকে ফিশিং আছে, চিংড়ি মাছ ধরা, হাওয়াই জালে মাছ ধরা এবং কয়েকটা খালের মুখে কিন্তু ফাঁট জাল দিয়েছি। তিনজন এসছি, যে কথা বলছিলাম, ভাই ভোলা আর ভাইপো হিসিকেশ আছে পাশে, এই যে মাঝিতে আছে। এখন আমরা একটা খাল কিন্তু মাছ ধরেছি, একটা খাল থেকে। আর সত্যি কথা বলতে আজকে দিনটা ভালো আছে, আর আপনারা আশীর্বাদ করবেন যেন আরও ভালো হয়। একটা খালেই কিন্তু 1.5-2 কেজি চিংড়ি মাছ হয়েছে। হয়েছে ভালো। এই যে দ্বিতীয় খালের প্রথম খেমন, ভালোই মাছ পড়েছে কিন্তু। আর একটা খালের থেকে কতটা মাছ হয়েছে দেখুন। একটা খালে কিন্তু এই মাছগুলো হয়েছে 2 কেজির কাছাকাছি। এখন সম্পূর্ণ পর্বটা দেখতে থাকবেন, আশা করি আনন্দ দিতে পারবো। কারণ আজকে ভাব ভালো আছে শুরুতেই, সেটা তো আপনাদের দেখালাম। এক খালে 2 কেজি মাছ, আর দ্বিতীয় খালের প্রথম খেমনে কিন্তু ভালোই মাছ পড়েছে। এখন এর পরে তো আরও মাছ তো ধরা হবে, মানে মনোফিল টানা দেওয়া হবে। ওদিকে জাল পাতা আছে, 1টা 2টো 3টে 4টে। এখন সম্পূর্ণ পর্ব দেখবেন, স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। এই যে দেখুন দৃশ্যগুলো দেখুন, বিশাল চর কিন্তু একদম। ওই যে মরিচঝাপির মাথা দেখা যাচ্ছে বহু দূর। আমরা যতগুলো খাল আছে সব খালগুলো কিন্তু মাছ ধরব। এবার আমরা মাছ ধরি, সঙ্গে থাকুন তাহলে, কারণ ভাইয়ের কিন্তু কষ্ট হয়ে যাবে একা একা করতে গেলে। এই মাছগুলো আমি সব বেছে নিয়ে নৌকায় ফেলবো। ইস, কি মাছ লাফাচ্ছে দেখুন। কেমনটা একটু বাম সাইড চেপে পড়লি। খই ফুটছে পুরো। জ্যান্ত মাছ দেখুন সব লাফাচ্ছে। এরকম জ্যান্ত চিংড়ি মাছ ধরার কিন্তু মজাই আলাদা। পড়েছে ভালো ওটা। খারাপ হলে কি হয় মাছের ব্যাপক মাছ পড়েছে। দ্বিতীয় খালটা কিন্তু আমাদের বাবা হয়ে গেছে, আমরা বেরিয়ে যাচ্ছি। আর দ্বিতীয় খালেও 1 কেজির উপরে মাছ হয়েছে। একটু দেখাই, এখানে ফেলেছো একটা। দ্বিতীয় খালের মাছ এই যে দিচ্ছি। ডোরা কিন্তু ভর্তি হয়ে যাচ্ছে পরপর। চিংড়ি মাছের কপাল আজকে আমাদের। এখন অনেকগুলো খাল আছে, এখন দেখি। টোটালি চর কিন্তু এমতামতা জাল বেয়ে আমরা ফিরে এসেছি আমাদের খালের জালের কাছে। কারণ প্রচুর পরিমাণে একটা বৃষ্টি হয়ে গেছে একটু আগে, আমরা সবাই ভিজে গেছি। আর জালের অবস্থা দেখুন, মানে বৃষ্টি হওয়ার ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যায়। খালের যত নোংরা সব এই বৃষ্টির জলে নিয়ে আসে, এবং খুব গতিতে আসে, তো ওই জন্যে সমস্যাটা হয়ে যায়। মাছ বেঁধেছে দেখছি, বুঝলে।
উপরের দিকে জালে মাছ। এখন এইটুকু জায়গার মাছ থাকবে না। এই খালে এসছিলাম তখন পুরো ওই জাল দিয়েছি, মানে ওই খটা পুঁতেছিলাম এপার ওপর, তখন জল অতটা হাইটে ছিল। আর সেই জায়গায় দেখুন কি অবস্থা, জালে মাছ আছে ভালোই। আছে মাছ বেঁধে বেশি আছে, মোটামুটি মাছ বেঁধেছে, কিছু বেশ বেঁধেছে। হ্যাঁ, যতটা ধুয়ে নেওয়া যায়। বাচ্চাদের নিয়ে 4 আঙুল ফাঁসের জালে ওইটুকুটুকু মাছ বেঁধেছ কী করে? এবারে দাও কটা, নাকি হবে না? মাছ নামিনি ভাইপো। এই একটা শুয়ে আছে যে মাল, একটা শুয়ে আছে ওই যে কুলি। দুই বন্ধু 2 পা দিয়ে যাচ্ছিল, জ্যান্ত এক্ষুনি বেঁধেছে। দাঁড়াও আমি আসি, ময়লাগুলো একবার ছাড়িয়ে ফেলে দেবো। কালীচরের পাড়ের থেকে চলে এসেছি সাঁড়চরের পাড়ে, এসে মনোফিল জাল টানা দিচ্ছে এখানে। এখন দেখি কি খবর। প্রচুর হাফ জাল আর খেয়ে গেছে, খারাপ যে মায় লাগেনি। ওই যে হাওয়া লেগেছিল না, হাওয়া হচ্ছিল যখন চরে বাড়িয়েছে। হাওয়া তো এটা আমার বাড়ির ধারে তো ভালো। কালির চরেই আমাদের থাকতে হতো। কার সাথে থাকলে ভালো হতো। কালির চরে ভাগে মাছ ছিল হয়েছ কটা, 3টে বাদে ছাড়িয়ে নেই একবার নাকি? এখন ছাড়ি নাও। মাছ তো গত গনে টানায় কেজি কেজি। আরে মা লাস্টে চিন্ময় বুঝলে বলতিস কি আর মারিস না। খয়রা মাছ বন্ধুরা আজকে হলো না। কোন দিন কোন চরে মাছ লাগে এটাই হচ্ছে ব্যাপার।
দু একটা করে হয়, জাল ছাড়িয়ে পারা যাবে না এমন মাছ হবে। বাইরের দিকে লেগেছে একটা দেখে। সাইজ আছে এই বাজেছে এখানে কোনা, এখানে তিনটে বাজেছে। টান ছাড়িনি বুঝলে, তার আগে জাল পড়ে গেছে। ঘাটে এসে গেছি আর বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে টানা। ঘাটে এসেই আমরা মাছগুলো সব বাছাবাছি করছি, বাছাবাছি করে এবার ভাগযোগ হবে। মোটামুটি আজকে চিংড়ি মাছ কিন্তু আমাদের কপালে টেনে দিয়েছে প্রচুর, কিন্তু সাদা মাছ হয়েছে, তবে বড় মাছ হয়নি। এই যে এইগুলো দাঁতনে মাছ, আর এই বড় চিংড়িগুলো একটু বাছাই করে নেওয়া হচ্ছে, হাত বাছাই করে। আর এখানে সব তেড়ে, ছোট পার্শে, খয়রা, ফেসা, বিভিন্ন রকম হজ্জই। আর চিংড়ি মাছ হয়েছে 1 কেজি, 2 কেজি, 3 কেজি, 4, 5, 6 কেজির মতো চিংড়ি মাছ হয়েছে। চিংড়ি মাছ কিন্তু খুব ছোট সাইজ না, না মিডিয়াম মোটামুটি নাও। এবার বাড়ি কত শাক পাতাড়ি আছে, কদিন ধরে খাওয়া খাও। একটু মোটামুটি একটু মাঝারি যে চাওড়াটা, সেইগুলোই বের করে নেওয়া হচ্ছে। এই যে মাছ সব কিন্তু সুন্দর করে সাজিয়ে ফেলেছি, বিভিন্ন পাটে পাটে মাছ সব ভাগ হয়ে গেছে, এবার ভাগ করতে সুবিধা হবে। বড় চিংড়ি হয়েছে, খারাপ না তো, কেজি কানির উপরে হয়েছে নাকি। তেড়ে মাছ এইগুলো সব। পার্শে মাছ হয়েছে, এই যে ফেসা, খয়রা, এই কটা হয়েছে। আর এই যে মেন আমাদের মাঝারি চিংড়ি, যেগুলো তরকারি জমবে বেশি। এবার কিন্তু মাছ আমাদের ভাগ শুরু হয়ে গেছে। এই যে সন্ধ্যা নেমে এসছে। হ্যাঁ, ওই কোনাটায় দাও, কোনাটায়, ওই কোনাটা। হ্যাঁ, মাঝারি চিংড়ি তো ভালোই হয়েছে। এগুলো তুলে নাও, এই মাছগুলো আগে তুলে নাও, তারপরে ভাগটা নাও। সব একসাথে হয়ে যাবে, কিছু করার নেই। হ্যাঁ, তো একবার চিংড়ি মাছ দিয়ে দাও, দিয়ে ভাগ করা ছোট করে এক জায়গা এইগুলো তলায় মেরে দিলি, ওইগুলো উপর থাকলি কিছুটা অন্তত। চাওড়া ভাগ হয়ে গেছে বলে, এইগুলো কোনে দেবো সেভাবে বল দিয়ে সেভাবে দিচ্ছি। মোটামুটি 19-20 হবে, বুঝলে, তুমি দাও রে। একেবার যে নিখুঁত হবে না। এক ভাগে দিয়ে দাও।
সবার সব সমান সমান হবে না, হবে না। একটু দু 19-20 হবে। ইয়ে আমরা দুটো দবাই নিয়েছি আর এই খুচরোগুলো দিয়ে দিচ্ছি কিনলে। ভাগ তাহলে আমাদের মোটামুটি ঠিক আছে, হয়ে গেছে। আবার এই তারপরে ভাগে কতটা করে হলো কি হলো বাড়ি গিয়ে অবশ্যই দেখাবো, সঙ্গে থাকুন, পুরো পর্বটি দেখতে থাকুন। আর এই যে সন্ধ্যা হয়ে গেছে পুরো। আমার ব্যাগটা দাও। বর্ষার বাবা এই মাত্র বাড়ি চলে যাচ্ছে, এখন ভাগে কতটা মাছ হয়েছে দেখি। আর রাত তো অনেক হয়ে গেছে, আর টোটাল মাছ তো আপনারা দেখেছেন, এখন ভাগে কত কি মাছ হয়েছে দেখি। বাবা দেখতে সব চিংড়ি মাছ, হাতে কত না দেখি। ওই চাওড়া চিংড়িগুলো দেখো এক জায়গায় আছে। হ্যাঁ, সব চিংড়ির সাথে মিশিও না। তো দাও। আসো, বসো বসো, দিদির বলে বসো। মাছ দেখো কি মাছ পেয়েছি দেখো। এইটা করো, এইটা করো। সাদা মাছ এই পেপারে, পেপার ছিল আমার ওই ফোনের বাক্সে। এই তাহলে সাদা মাছ। সকালবেলা কতটা চিংড়ি মাছ কেনা হয়েছে, মাঠে লোক কাজ করছে বলে। এবার চিংড়ি মাছ দেখো টোটাল কতটা দেখো। 700 মাছ কেনা হয়ে গেছে। টোটাল চিংড়ি মাছ যা হয়েছে এক সপ্তাহের খোরাকি তোমাদের করে দিয়েছি। একটা একজনের মাজা লেগে যাবে বাঁচতে বাঁচতে। আর ছোট চিংড়ি মাছ, ছোট মাছ আমার অত করতে পারবো না। সাদা মাছগুলো এ করো, পজিশন করো। হ্যাঁ, ওইগুলো একটু এ করে দাও। বাবা, চাওড়াগুলো এদিক সরিয়ে দাও। হাতে কাঁটা ফোটার ভয়। এতে এখন আছে বড় চিংড়ি, সব আমি হ্যাঁ, তুলতে পারিনি। সব ওই কিছু কিছু ওই মিশে গেছে। আরে এই যে দেখো বাবা, এ তো তুই যারাই গেছি মাছ, চিংড়ি মাছ শুধু। আর এতে দাও, দাও ছোট ছোট পার্শে মাছ আর বাসেনি। এতে বড় চিংড়ি আছে। এই যে মধুমিতা, এইগুলো দেখাও একটু মার্কিং করে। ঝুমকো বা গদাই বলি আমরা। এই যে এক সাইডে রাখো, বন্ধুদের চেনা হয়ে যাবে জিনিসটা। এইগুলো আমরা ঝুমকো চিংড়ি বলি। এর পেটে কিন্তু 12 মাস ডিম থাকে কম বেশি করে। আর কাতরা লেগেছে। টোটাল কতটা হবে মাছ? 3 কেজি ভাগে হয়েছে না 2.5 কেজি? চিংড়ি মাছ মাছ তুমি। আর একটা কথা আপনাদের বলা হয়নি, গতকাল একটা জাল বেঁধে দিয়েছিল বিকালবেলা, আবার সকালবেলা বর্ষার বাবা তুলে নিয়েছে অনেক মাছ, সে মাছও আছে। ওটার ভিডিও দেখানো হয়নি, হ্যাঁ, ওই জন্য কষ্ট হচ্ছে আজকে। সেই সকাল 5টার সময় উঠে সেখান থেকে টানা একটাই জালে কিন্তু আজকে প্রচুর মাছ, ওই সেই ডুবো জাল। ডুবো জাল, সেই জালটার মাছ আপনাদের দেখানো চিংড়ি হয়নি। মাছ কতটা আমি তাই দেখছি ভাগে। চিংড়ি মাছ কিনেছিলে? হ্যাঁ, চিংড়ি মাছ সকালে কিনেছো আর বিকালে নাও, এখন কি করবো? হ্যাঁ, তুমি বিক্রি করতেছো। চিংড়ি মাছ নিয়ে গেলে এক্ষুনি মোড়ে নেওয়ার লোকের অভাব নেই। এমনি চিংড়ির অর্ডার আছে 2-3 জনের। ও রেখে দাও। সবাই মিলে বড় চিংড়ি যদি ভাগে বিক্রি করতে তো। এবার আর এই ব্যাপারটা কি বলো তো, আমাদের বাড়ির কাছাকাছি নদীতে চিংড়ি মাছ আমরা পাই না সেভাবে। এইবার এই দূরে তো সব সময় যাওয়া হয় না, এখন রেখে দাও। এই চিংড়ি মাছ এখন আছে আমার। শাক সবজি, পুঁই শাক তুলতে হবে। পুঁই শাক, কচু শাক, কচুর ফুল, কত কি কাজে চিংড়ি মাছ লাগবে। আর অত সুন্দর করে মা তোমার সাজাতে হবে না। খয়রা মাছ আজকে হলো না তার।
করে চিংড়ি মাছ ভাগে নিয়েছে। এখন চিংড়ি মাছ দিকে ভয় পাচ্ছি, বাছাই করতে হবে। আবার এই অনেক চিংড়ি মাছ দেখে বর্ষা আবার মনে করছে চিংড়ি মাছের চপ খাবো। এবার আজকের আর এখন হবে না। মনে করছে না, এটা তো আমাদের বাড়িতে আলোচনা হয় যে চিংড়ি মাছ পেলে, একটু বেশি পরিমাণে চিংড়ি মাছ পেলে চপ করা যেত। ছোট চিংড়ি, বড় চিংড়ি, দামি চিংড়ি তো করা সম্ভব না। এখন আজকে সেই আশাটা অন্তত পূরণ হবে। প্রচুর চিংড়ি মাছের সমাগম বাড়িতে। রাত্রে বাছাই করে ওর থেকে মোটামুটি রান্নার সাইজটা বের করে নাও। হ্যাঁ, আমার রাত্রি আমি সাদা মাছ রান্না করবো, চিংড়ি মাছ আর রান্না করবো না। দাও, আগামীকাল তাহলে চপ হবে। হ্যাঁ, আর মা বলছে ও তো চপ বানাতে পারে, তো তোমাদের পেঁপের চপ বানিয়ে খেতে দেখছি। বর্ষা পেঁপের চপ বানায় মাঝে মধ্যে বাড়ি পেঁপে। এখন মাছ কেটে রান্না বান্না করতে হবে, আর এই মাছ এখন বাছাই করছি। গেছে তো সেই সকাল 10টার সময়, আর আসলো এই সন্ধ্যা 6টার সময় মাছ, ওই জন্যে। আর আজকের পর্বটি এখানেই শেষ করছি। পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন। আর এখনই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে।